ভাই, কখনো খেয়াল করেছেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? তার অভ্যাস। যখন কেউ আপনার কথার, আপনার উপস্থিতির, আপনার অ্যাটেনশনের অভ্যস্ত হয়ে যায়, তখন সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। সে ভাবে এটা তো সবসময় পাওয়া যাবে, এটা তো সবসময় কথা বলবে, এটা তো কখনো দূরে যাবে না। কিন্তু আসল খেলা শুরু হয় তখনই যখন আপনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন, যখন আপনার আওয়াজ, আপনার মেসেজ, আপনার কল হঠাৎ থেমে যায়। তখন সামনের মানুষের পুরো দুনিয়া কেঁপে ওঠে। সে ভাবে, এই মানুষটা চুপ হয়ে গেল কেন? এর কি আর আমার জন্য কোনো পরোয়া নেই, নাকি অন্য কাউকে খুঁজে পেয়েছে? এই প্রশ্নগুলোই তার রাতের ঘুম কেড়ে নেবে। মনে রাখবেন, কথা বন্ধ করে দেওয়া সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ওয়েপন। কারণ মানুষ রাগ সহ্য করতে পারে, ঝগড়াও সামলে নিতে পারে, কিন্তু কাছের কারো নীরবতা সহ্য করা অসম্ভব। নীরবতা সামনের মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন ডার্ক কোডেড। আপনার কথা যখন থেমে যায়, তখনই তার ভাবনা শুরু হয়। আপনার নীরবতা তাকে এমন একটা মিরর দেখিয়ে দেয়, যেখানে সে দেখতে পায় সে আপনাকে কতটা হালকাভাবে নিয়েছিল, আর সেখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। এই ভিডিও শুধু কথা বন্ধ করার ব্যাপারে নয়, এই ভিডিও সেই স্টোইক শক্তির ব্যাপারে যেটা দিয়ে আপনি একটা শব্দ না বলে কাউকে তার জায়গা দেখিয়ে দিতে পারেন। এটা রিভেঞ্জও, আবার সেলফ রেসপেক্টও। কারণ যখন আপনি কথা বলা বন্ধ করেন, তখন সামনের মানুষকে এটা বুঝিয়ে দেন যে তুমি আমার যোগ্যই ছিলে না। তাহলে চলুন আজ জেনে নিই কিভাবে আপনার নীরবতা, আপনার দূরত্ব আর আপনার সেলফ কন্ট্রোল কাউকে তার জন্য তড়পাতে বাধ্য করতে পারে। কিভাবে আপনার একটা পদক্ষেপ, কথা বন্ধ করে দেওয়া, কারো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। যখন আপনার নীরবতা হয়ে যায় তার সবচেয়ে বড় অস্থিরতা। প্রত্যেক মানুষের ভেতরে একটা অভ্যাস লুকিয়ে থাকে। আপনি যদি কাউকে বারবার অ্যাটেনশন দেন, তার প্রতিটা কথায় রেসপন্স দেন, তার ছোট ছোট জিনিসেও কেয়ার দেখান, তাহলে সে আপনার এই বিহেভিয়ারের অভ্যস্ত হয়ে যায়। আস্তে আস্তে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন আপনি হঠাৎ এসব বন্ধ করে দেন, মানে কথা বলা বন্ধ করে দেন, তখন থেকেই তার আসল অস্থিরতা শুরু হয়। আর ভাই, এটাই সেই জায়গা যেখান থেকে আপনার স্টোইক রিভেঞ্জের শুরু। একটা অভ্যাস ভেঙে যাওয়া সবচেয়ে বড় ধাক্কা। মানুষের জন্য সবচেয়ে কঠিন জিনিস কি? কোনো অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা। আর আপনার কথা, আপনার উপস্থিতিও তার জন্য অ্যাডিকশনের মতোই। যখন সে প্রতিদিন আপনার মেসেজের অভ্যস্ত হয়ে গিয়েছিল, প্রতিদিন আপনার আওয়াজ শোনার অভ্যস্ত হয়ে গিয়েছিল, তখন আপনার নীরবতা তার জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে যাবে। এটা ঠিক তেমনই যেমন কোনো মানুষ বছরের পর বছর চা খায় আর হঠাৎ চা পাওয়া বন্ধ হয়ে যায়। তার ভেতরে অস্থিরতা, খিটখিটেমি আর একটা শূন্যতা তৈরি হয়। আপনার নীরবতাও তার ভেতরে এই একই অস্থিরতা তৈরি করবে। 2. নীরবতা প্রশ্ন তৈরি করে। আপনি যখন কথা বলেন তখন সামনের মানুষ উত্তর পেয়ে যায়, কিন্তু আপনি যখন চুপ হয়ে যান তখন প্রশ্ন বেড়ে যায়। এই মানুষটা চুপ হয়ে গেল কেন? কি রাগ করেছে? নাকি এখন তার জীবনে আমার জায়গায় অন্য কেউ এসে গেছে? ভাই, মানুষের মাথা সবচেয়ে বড় টর্চার চেম্বার। যত প্রশ্ন তার মাথায় ঘুরবে, তার অস্থিরতা তত বাড়বে। আর এটাই আপনার শক্তি, একটা শব্দ না বলে তাকে তড়পানো। 3. নীরবতা সেলফ রেসপেক্টের সিগন্যাল। আপনি যখন কথা বলা বন্ধ করে দেন, তখন সামনের মানুষ স্পষ্টভাবে বুঝে যায় যে এখন আপনার সেলফ রেসপেক্ট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন না, আর এই অনুভূতিই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কারণ মানুষের অভ্যাস থাকে, যাকে সে হালকাভাবে নিয়েছে সে সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকবে। কিন্তু আপনি যখন আপনার অ্যাভেলেবিলিটি কেড়ে নেন, তখন তার কাছে আপনার ভ্যালিউ 1000 গুণ বেড়ে যাবে। 4. ভয়ের খেলা। আপনার নীরবতা তার জন্য ভয় হয়ে যাবে, কারণ এখন তার জানা নেই আপনি কি ভাবছেন, কার সাথে দেখা করছেন, কার সাথে সময় কাটাচ্ছেন। তার ইনসিকিউরিটি তাকে খেয়ে ফেলবে। সে সবসময় আপনার অ্যাক্টিভিটিস নিয়ে ভাবতে থাকবে। মনে রাখবেন ভাই, রাগ সামনের মানুষ সহ্য করতে পারে, কিন্তু আনসার্টেনটি তাকে ভেঙে দেয়। আপনার নীরবতাই সেই আনসার্টেনটি যেটা তার ইগো আর হৃদয় দুটোতেই আঘাত করবে। 5. ইমোশনাল ভ্যাকিউমের প্রভাব। আপনি যখন হঠাৎ দূরে চলে যান, কথা বলা বন্ধ করে দেন, তখন তার জীবনে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তাকে রোজ রোজ তড়পাবে। সে চেষ্টা করবে অন্য কাউকে দিয়ে সেই জায়গা পূরণ করার, কিন্তু পারবে না। কারণ যে কানেকশনের অভ্যাস আপনি তাকে দিয়েছিলেন, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। সেই শূন্যতাই তাকে বাধ্য করবে আপনার স্মৃতিতে ডুবে থেকে তড়পাতে। 6. সোশ্যাল মিডিয়ার সাইলেন্ট ওয়েপন। আজকের সময় চুপ থাকাটাও একটা আর্ট।
আপনি সরাসরি কথা বলবেন না, কিন্তু আপনার প্রোগ্রেস, আপনার হ্যাপিনেস, আপনার মোমেন্টস সোশ্যাল মিডিয়াতে দেখাবেন। কিছু না বলেই ইনডিরেক্টলি তাকে জ্বালাতে থাকবেন। একটা জিমের ছবি, বন্ধুদের সাথে একটা আউটিং, একটা হাসি মুখের ছবি, এসব তার শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে যাবে। সে বাইরে থেকে খুশি দেখাবে, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়বে। আর এটাই আপনার আসল জয়। নীরবতায় বাড়ে ভ্যালু। আপনি যত নিজেকে আনঅ্যাভেলেবল বানাবেন, তত আপনার ভ্যালু বাড়তে থাকবে। যারা আপনাকে গ্রান্টেডের মতো নিয়েছিল, তারা এখন আপনার গুরুত্ব বুঝতে পারবে। কারণ মানুষ কোনো জিনিসের ভ্যালু তখনই বোঝে যখন সেই জিনিস তার থেকে দূরে চলে যায়। আপনার নীরবতা আর দূরত্ব তাকে বুঝিয়ে দেবে আপনাকে হারিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ৮. আপনার গ্রোথই তার সবচেয়ে বড় শিক্ষা। এই নীরবতার সময় আপনাকে একটা কাজ করতে হবে, নিজের দিকে নজর দেওয়া। নিজেকে এমনভাবে গ্রো করুন যাতে আপনার পার্সোনালিটিই তার জন্য উত্তর হয়ে যায়। যখন সে আপনাকে আগের চেয়ে বেশি স্ট্রং, বেশি সাকসেসফুল আর বেশি খুশি দেখবে, তখন ভাই বিশ্বাস করুন, এটাই হবে তার সবচেয়ে বড় শাস্তি। কথা বন্ধ করে দেওয়া কোনো দুর্বলতা নয়, এটা আপনার শক্তি। এটা আপনার ভেতরের সেলফ রেসপেক্ট আর ডিসিপ্লিনের প্রমাণ। যখন আপনি কথা বলা ছেড়ে দেন, তখন তার ভাবনা, তার ঘুম, তার সুখ সব কেড়ে নেওয়া হয়। সে তড়পায়, কারণ আপনি তার থেকে সেই জিনিসটা কেড়ে নিয়েছেন যার সে সবচেয়ে বেশি অভ্যস্ত ছিল, আপনার কথা। আর এটাই আপনার নীরবতার আসল জাদু। যখন আপনার নীরবতা তার ইগোতে আঘাত করে, কখনো খেয়াল করেছেন আপনি যখন কাউকে ইগনোর করেন বা কথা বলা বন্ধ করে দেন, তখন প্রথমে তার ইগোতেই আঘাত লাগে। সে ভাবে, এই মানুষটা আমাকে কিভাবে ইগনোর করতে পারে, এ কিভাবে আমার গুরুত্বকে অগ্রাহ্য করতে পারে। ভাই, মানুষ তার ইগোকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যখন আপনার নীরবতা তার ইগোতে খোঁচা দিতে শুরু করে, তখন থেকেই তার আসল তড়পানো শুরু হয়। ১. অ্যাটেনশন কেড়ে নেওয়াই সবচেয়ে বড় বদলা। কাউকে পানিশমেন্ট দিতে হলে গালি দেওয়ার দরকার নেই, তার থেকে তার অভ্যাস কেড়ে নিন, তার অ্যাটেনশন কেড়ে নিন। আপনার দেওয়া অ্যাটেনশন তার কাছে অক্সিজেনের মতো ছিল, আর আপনি যখন হঠাৎ সেই অক্সিজেন কেটে দেন, তখন তার দম আটকাতে শুরু করে। সে বাইরে থেকে দেখাবে যে তার কিছু ফারাক পড়ে না, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়তে থাকবে। ২. ইগোতে সবচেয়ে বেশি আঘাত কখন লাগে? যখন সে ভাবে, এই মানুষটা তো সব সময় আমার পেছনে ছুটবে। কিন্তু আপনি যখন এর উল্টোটা করেন, মানে পুরোপুরি সাইলেন্ট মোডে চলে যান, তখন সে ভাবে, আমি কি এখন ইম্পর্টেন্ট নই? তার ইগো এটা মানতে পারে না, আর এটাই তার অস্থিরতা আরও বাড়িয়ে দেয়। ৩. সাইলেন্ট ওয়ার সবচেয়ে ভয়ঙ্কর। ঝগড়া তখনই সহজ হয় যখন দুই পক্ষ থেকেই আওয়াজ আসে, কিন্তু যখন এক পক্ষ থেকে অ্যাবসলিউট সাইলেন্স থাকে, তখন সামনের মানুষ ভয় পেয়ে যায়। আপনার নীরবতা একটা সাইলেন্ট ওয়ার। এটা তাকে ভেতর থেকে পুড়িয়ে দেবে, কারণ এখন সে প্রেডিক্ট করতে পারবে না আপনি কি করছেন, কি ভাবছেন। ভাই, অজানা জিনিসই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়, আর আপনার নীরবতা সেই ভয় যেটা তার ঘুম কেড়ে নেবে। ৪. পাওয়ার ডাইনামিক্স। রিলেশনশিপ বা যে কোনো কানেকশনে দুই ধরনের এনার্জি থাকে, একদিকে যে চেজ করে আর অন্যদিকে যাকে চেজ করা হয়। আপনি যতদিন কথা বলতে থাকেন, ততদিন ইনডিরেক্টলি আপনি তাকে চেজ করছেন, কিন্তু আপনি যখনই নীরব হয়ে যান, ডাইনামিক্স পুরোপুরি বদলে যাবে। এখন সে নিজেকে আপনার পেছনে ছুটতে দেখবে। সে চাইলেও রেজিস্ট করতে পারবে না, কারণ এখন তার ইগোর স্যাটিসফ্যাকশন ওখান থেকেই আসবে, আপনার অ্যাটেনশন থেকে। ৫. মিরর এফেক্ট। তার নিজের ভ্যালু কমে যায়। আপনি যখন তার সাথে কথা বলা বন্ধ করেন, তখন সে নিজের ভ্যালু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আমি কি আর আগের মতো স্পেশাল নই? আমার পার্সোনালিটি কি আর তাকে ইমপ্রেস করতে পারছে না? সে মিররে নিজেকে দেখবে, আর তার মনে হবে তার চার্ম, তার শক্তি, তার ইনফ্লুয়েন্স ফিকে হয়ে গেছে। আর ভাই, এটাই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল অ্যাটাক, তার নিজের ভ্যালুর প্রতি তাকে সন্দিহান করে দেওয়া। ৬. মানুষ সেগুলোকেই মনে রাখে যা রেয়ার। আপনি যদি সব সময় অ্যাভেলেবেল থাকেন, তাহলে আপনার প্রেজেন্সের মূল্য অটোম্যাটিক্যালি কমে যাবে। কিন্তু আপনি যখন নিজেকে আনঅ্যাভেলেবেল বানিয়ে নেন, তখন আপনি রেয়ার হয়ে যান। রেয়ার জিনিস সব সময় মনে থাকে। আপনার নীরবতা আপনাকে রেয়ার বানিয়ে দেবে। আর যখন আপনি রেয়ার হয়ে যান, তখন আপনার অ্যাবসেন্স তার জীবনে স্থায়ী একটা তড়পানো হয়ে যাবে। ৭. সোশ্যাল সার্কেলের প্রেশার। আপনার নীরবতার প্রভাব শুধু তার উপরে পড়বে না, তার সোশ্যাল সার্কেলেও পড়বে। যখন তার বন্ধুরা জিজ্ঞেস করবে, আজকাল ও কেন কথা বলছে না, তখন সে মিথ্যে বলবে, আমার কিছু ফারাক পড়ে না।
কিন্তু ভেতর থেকে তার ফারাক পড়বে। সে তার বন্ধুদের সামনেও ইনসিকিউর ফিল করবে, তার ইগো ভাঙবে, কারণ এখন তার ইমেজও ঝুঁকিতে। 8. সাইলেন্ট কামব্যাক। ভাই মনে রাখবেন, বদলা নেওয়ার সবচেয়ে ভালো উপায় ডিরেক্ট ঝগড়া নয়। সবচেয়ে বড় বদলা হলো আপনি আপনার জীবনটাকে এতটাই গ্রো করে নেবেন যে মানুষটা দূর থেকে দেখবে আর তার আত্মা কেঁপে উঠবে। আপনার নীরবতা একটা সাইলেন্ট কামব্যাক, কিছু না বলেই, কোনো ঝগড়া না করেই। 9. পাস্ট মেমোরিজ ট্রিগার হিসাবে। আপনার নীরবতা তাকে বাধ্য করবে আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করতে। সে চেষ্টা করবে সেই স্মৃতিগুলো চাপা দেওয়ার, কিন্তু যত চাপা দেবে তত জোরে সেগুলো ফিরে আসবে। আপনার সাথে বলা কথা, হাসি, ঝগড়া, সব ছোট ছোট মোমেন্টস ফ্ল্যাশব্যাকের মতো তার চোখের সামনে আসবে। আর সে যখন এই স্মৃতিতে ডুববে, তখন আপনার নীরবতা তার কাছে আরও বেশি ভারী মনে হবে। 10. কন্ট্রোল ফিরিয়ে নেওয়া। আপনি যখন কথা বলতে থাকেন তখন কন্ট্রোল সামনের মানুষের হাতে থাকে, কিন্তু আপনি যখনই কথা বলা বন্ধ করে দেন, কন্ট্রোল আপনার হাতে চলে আসে। কারণ এখন সামনের মানুষ আপনার নেক্সট মুভ নিয়ে ভাবতে থাকবে। আর ভাই, সেই মানুষটাই আসল উইনার, যার হাতে কন্ট্রোল থাকে। আপনার নীরবতা শুধু সাইলেন্স নয়, এটা একটা ওয়েপন, এমন একটা ওয়েপন যা তার ইগো ভাঙবে, তার ভাবনা পোড়াবে, আর তাকে বাধ্য করবে আপনাকে মনে করতে, মিস করতে, আর আপনার দিকে ফিরে আসতে। মনে রাখবেন, কথা বলে ঝগড়া করলে সামনের মানুষ জিততেও পারে, কিন্তু চুপ থেকে আপনি তাকে তার নিজের ভাবনার কাছেই হারিয়ে দেন, আর এই হার সে কখনো ভুলতে পারবে না। যখন আপনার নীরবতা হয়ে যায় তার সবচেয়ে বড় দুর্বলতা। প্রত্যেক মানুষ ভাবে সে অন্যদের কন্ট্রোল করতে পারে, বিশেষ করে তখন যখন আপনি তাকে বারবার অ্যাটেনশন দেন, তার প্রতিটা কথায় হ্যাঁ মিলিয়ে যান, আর সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন। কিন্তু আপনি যখনই এসব বন্ধ করে দেন আর নীরবতা ধরে রাখেন, তখন থেকেই তার দুনিয়া কেঁপে ওঠে। আপনার নীরবতা এখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাবে। 1. নীরবতা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। ভাই, আপনি যখন চুপ হয়ে যান তখন সামনের মানুষ নিজেই নিজের মাথার সাথে লড়াই করতে থাকে। আপনার নীরবতা তার মাথায় একটা একো হয়ে যায়। সে বারবার ভাববে, এই মানুষটা কথা বলা বন্ধ করলো কেন? আর যত বেশি সে ভাববে, তত বেশি সে আপনার ফাঁদে আটকা পড়বে, কারণ আপনি কোনো উত্তর দেন না। আর মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয় সেই জিনিস নিয়ে যার উত্তর সে পায় না। 2. আপনার নীরবতা তার অস্থিরতা। কথা বলার সময় তার কখনো এটা মনে হয় না আপনি কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি যখন চুপ হয়ে যান তখন তার প্রতিটা অ্যাক্টিভিটি অসম্পূর্ণ মনে হতে শুরু করে। সকালে উঠে আপনার মেসেজ না পেলে, রাতে ঘুমানোর আগে আপনার আওয়াজ না শুনলে, ভাই, এই অস্থিরতাই তার আত্মাকে নাড়িয়ে দেবে। 3. কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে যাওয়া। সামনের মানুষ ততক্ষণ পর্যন্ত স্ট্রং ফিল করে যতক্ষণ আপনি রিয়্যাক্ট করেন, কিন্তু আপনি যখনই রিয়্যাক্ট করা বন্ধ করে দেন, কন্ট্রোল পুরোপুরি আপনার কাছে চলে আসে। এখন সে আপনার রিয়াকশনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সে অপেক্ষা করবে আপনি কখন কথা বলবেন, কখন কিছু বলবেন, আর ভাই, এই ডিপেন্ডেন্সি তাকে ভেতর থেকে ভেঙে দেবে। 4. গিল্টের খেলা। আপনার নীরবতা তার ভেতরে গিল্ট তৈরি করবে। সে ভাববে, আমি কি কিছু ভুল করেছি? আমার কোনো আচরণ কি তাকে আঘাত করেছে? সে বারবার নিজেকে প্রশ্নের ভেতরে ঘিরে নেবে। মনে রাখবেন, মানুষ গিল্টের চেয়ে বেশি আর কিছুতে বিরক্ত হয় না, আর আপনার নীরবতা তার গিল্ট ট্রিগার করে দেবে। 5. কম্প্যারিজন এফেক্ট। আপনি যখন তার সাথে কথা বলা বন্ধ করে দেন আর নিজের জীবনটাকে আরও ভালো বানাতে শুরু করেন, তখন তার ভেতরে কম্প্যারিজনের আগুন জ্বলতে শুরু করে। সে ভাবে, এই মানুষটা আমার ছাড়াই এত খুশি কিভাবে? আমার জায়গায় অন্য কাউকে কি জায়গা দিচ্ছে? এই কম্প্যারিজন তাকে খেয়ে ফেলবে, কারণ মানুষ সবসময় নিজের তুলনা সেই মানুষের সাথেই করে যে কখনো তার কাছের ছিল। 6. ফিয়ার অফ রিপ্লেসমেন্ট। আপনার নীরবতা তার ভেতরে সবচেয়ে বড় ভয় তৈরি করবে। এই মানুষটা আমাকে রিপ্লেস করে দিল না তো? সে যতই কনফিডেন্ট দেখাক, ভেতর থেকে ইনসিকিউর থাকবে। যখনই সে আপনাকে অনলাইন দেখবে আর মেসেজ না পাবে, তার মন জ্বলে উঠবে। সে সবসময় ভাবতে থাকবে আপনি এখন কার সাথে কথা বলছেন। 7. সোশ্যাল প্রুফের এফেক্ট। ভাই, মনে রাখবেন, মানুষ সেটাই চায় যেটা অন্য মানুষ চায়। আপনি যখন নীরব থাকেন কিন্তু আপনার জীবনটা সোশ্যাল সার্কেলে আরও অ্যাক্টিভ বানিয়ে নেন, তখন অটোম্যাটিক্যালি আপনার ডিমান্ড বেড়ে যাবে। সে দেখবে মানুষ আপনার কোম্পানি এনজয় করছে, আপনাকে রেসপেক্ট করছে, আর তার শিরায় শিরায় জেলাসি দৌড়াবে, কারণ আপনার অ্যাবসেন্সে আপনি আরও বেশি ভ্যালুয়েবল হয়ে গেছেন। 8.
আপনার গ্রোথই আপনার পানিশমেন্ট। এই সাইলেন্স পিরিয়ডে আপনি যদি নিজেকে আপগ্রেড করেন, চাই সেটা জিম হোক, ক্যারিয়ার হোক বা পার্সোনালিটি, এটাই আপনার সবচেয়ে বড় কামব্যাক স্ট্র্যাটেজি। সে ভাববে এই মানুষটা যখন আমার সাথে ছিল তখন এত স্ট্রং ছিল না, এখন যখন আমি তার জীবন থেকে চলে গেছি এ আরও পাওয়ারফুল হয়ে গেছে। আর ভাই, এই ভাবনাই তার ইগোর গোড়া কাঁপিয়ে দেবে। 9, তার চেষ্টাগুলো বৃথা মনে হওয়া। আপনি যখন নীরব থাকেন তখন আস্তে আস্তে সে চেষ্টা করবে আপনাকে ফিরিয়ে আনার। সে ছোট ছোট সিগন্যাল পাঠাবে, স্ট্যাটাসে রিপ্লাই করবে, ইনডাইরেক্ট কথা বলবে, কখনো ক্যাজুয়াল হাই হ্যালো পাঠাবে। কিন্তু আপনি যখন এসবে রিয়্যাক্ট করবেন না তখন তার চেষ্টাগুলো বৃথা মনে হবে। আর মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার চেষ্টা কোনো ফল আনে না। 10, সাইলেন্ট পানিশমেন্ট। সবচেয়ে বেশি দিন টিকে থাকে রাগ। একদিনেই ঠান্ডা হয়ে যায়, ঝগড়া বিবাদ ভুলে যাওয়া হয়, কিন্তু নীরবতা সেটা বছরের পর বছর মানুষের মাথায় গুঞ্জন করতে থাকে। আপনার একটা শব্দ না বলা, আপনার কোল্ডনেস, আপনার দূরত্ব, এসব তার শিরায় শিরায় বছরের পর বছর খোঁচা দিতে থাকবে। ভাই, এটাই নীরবতার আসল প্রভাব। লং লাস্টিং পানিশমেন্ট। ভাই, মনে রাখবেন, সাইলেন্সের মানে শুধু কথা বন্ধ করা নয়, সাইলেন্সের মানে হলো ফোকাস করা। এই নীরবতার সময় আপনি নিজের উপর কাজ করুন। আপনি যত গ্রো করবেন তত তার পরাজয় নিশ্চিত হতে থাকবে। সে যখন আপনাকে সাকসেসফুল, খুশি, কনফিডেন্ট দেখবে তখন তার মনে হবে আপনাকে হারিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, আর এই অনুভূতি তার সবচেয়ে বড় সাজা হবে। 5, তার তড়পানো আর আপনার শান্তি। আপনার নীরবতার দুটো প্রভাব হবে, তার ওপর অস্থিরতা, তড়পানো আর গিল্ট, আর আপনার ওপর শান্তি, স্ট্রেংথ আর সেলফ রেসপেক্ট। মানে তার তড়পানো আপনার জয়, তার অস্থিরতা আপনার শক্তি। আর ভাই, এটাই সবচেয়ে বড় বদলা, একটা শব্দ না বলে তাকে তার নিজের ভাবনায় পুড়িয়ে দেওয়া। 6, অতীতের ভার। আপনার নীরবতা তার প্রতিটা পুরনো স্মৃতি জাগিয়ে দেবে। প্রতিটা হাসি, প্রতিটা কথা, প্রতিটা মুহূর্ত ফ্ল্যাশব্যাকের মতো তার চোখে ভাসবে। আর যখন সেই মুহূর্তগুলো মনে করবে তখন আপনার নীরবতা তার কাছে ছুরির মতো লাগবে। সে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক, আপনার স্মৃতি তাকে থমকে দেবে। আর ভাই, এটাই দীর্ঘ চলা সাজা, অতীতের ভার নিয়ে তড়পানো। 7, যখন সে নিজেই ভেঙে ফিরে আসবে। নীরবতার সবচেয়ে বড় শক্তি এটাই যে এটা তাকে বাধ্য করবে আপনার কাছে ফিরে আসতে। সে চেষ্টা করবে তার ইগো বাঁচাতে, কিন্তু আপনার নীরবতা তাকে নতজানু করে আনবে। সে নিজেই আপনাকে খুঁজবে, নিজেই কানেক্ট করার চেষ্টা করবে, কিন্তু তখন আপনার কাছে দুটো অপশন থাকবে, হয় তাকে ক্ষমা করে দিন, না হয় তাকে তার তড়পানোতেই ছেড়ে দিন। আর ভাই, আসল শক্তি এখানেই যে এখন সিদ্ধান্ত আপনার, তার নয়। 8, নীরবতা, সেলফ রেসপেক্টের আওয়াজ। যখন আপনি চুপ থাকেন তখন এই মেসেজ যায়, আমি কারো ওপর ডিপেন্ডেন্ট নই, আমি নিজের সম্মান করি। তুমি যদি আমাকে ইগনোর করো, আমি তোমাকে আমার নীরবতা দিয়েই জবাব দেব। ভাই, এই সেলফ রেসপেক্টই আপনাকে আরও বেশি অ্যাট্রাকটিভ আর পাওয়ারফুল বানায়। আর আপনি যখন এরকম হয়ে যান তখন সামনের মানুষ আপনার ছাড়া বাঁচা কঠিন মনে করতে শুরু করে। 9, নীরবতা, সবচেয়ে বড় বদলা। রাগ করে কথা বলা, ইনসাল্ট করা সহজ, কিন্তু নীরবতা দিয়ে তড়পানো সবচেয়ে কঠিন আর সবচেয়ে বেশি কার্যকর। আপনার নীরবতা সামনের মানুষকে প্রতিদিন, প্রতি মুহূর্তে এটা মনে করিয়ে দেয় যে সে আপনাকে হারিয়ে ফেলেছে। এই রিমাইন্ডারই তার সাজা, আর এটাই আপনার সবচেয়ে বড় বদলা। কোনো আওয়াজ ছাড়া, কোনো ঝগড়া ছাড়া, কোনো গালি ছাড়া, শুধু নীরবতা দিয়ে। 10, নীরবতাই সবচেয়ে জোরে। ভাই, মনে রাখবেন, নীরবতা সব সময় সবচেয়ে জোরে বাজে। আপনি কিছু বলুন বা না বলুন, আপনার নীরবতা নিজেই একটা চিৎকার হয়ে সামনের মানুষের কানে বাজবে। এটাই সেই চিৎকার যা তার রাতের ঘুম কেড়ে নেবে, তার হাসি থামিয়ে দেবে আর তার কনফিডেন্স ভেঙে দেবে। আপনার নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তি। এটা আপনার সেলফ রেসপেক্টের প্রতীক, আপনার স্ট্রেংথের প্রমাণ, আর আপনার বদলার সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। আপনি যখন কথা বলা বন্ধ করে দেন তখন সামনের মানুষ প্রতিদিন তড়পায়, তার ইগো ভাঙে, তার ঘুম উড়ে যায়, তার খুশি শেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আপনার নীরবতা তাকে সেই সাজা দেয় যা কোনো শব্দ কখনো দিতে পারে না। তাহলে ভাই, মনে রাখবেন, কথা বন্ধ করে দিন, সে নিজেই আপনার জন্য তড়পাবে। এটাই আপনার জয়, এটাই আপনার শক্তি, আর এটাই আপনার সবচেয়ে জোরালো চিৎকার, নীরবতার চিৎকার। তো ফ্রেন্ডস, এখন আপনি দেখলেন নীরবতা কতটা শক্তিশালী হতে পারে। আপনি যখন কথা বলা বন্ধ করে দেন তখন সামনের মানুষ আপনার গুরুত্ব বুঝতে শুরু করে। সে অস্থির হয়, তড়পায়, আর আপনার অভাব প্রতি মুহূর্তে তাকে কাটতে শুরু করে।
মনে রাখবেন, শব্দের চেয়ে বেশি কার্যকর হয় আপনার নীরবতা। রাগ দিয়ে নয়, বদলা দিয়ে নয়, শুধু আপনার নীরবতা দিয়েই মানুষকে তাদের আসল চেহারা দেখান। কারণ আসল শক্তি তার কাছেই থাকে যে না বলেই কাউকে তড়পাতে পারে। মনে রাখবেন, স্টোইক মানুষ সেই যে কম বলে বেশি দেখায়, আর এটাই শক্তিশালী হওয়ার পথ।